নমস্কার, আমার চোখে আমেরিকার আরেকটি নতুন গল্পে আপনাদের অনেক অনেক স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আগামীকাল আমরা ঘুরতে যাচ্ছি সব বন্ধুরা মিলে, তাই আজ এসেছি যা জামা কাপড় ধোয়ার আছে সেগুলো লন্ড্রি করতে। এই অ্যাপার্টমেন্টের এটি কমন লন্ড্রি রুম। যতজন আমরা প্রত্যেকটি ফ্ল্যাটে থাকি, এখানে এসে জামা কাপড় কেচে শুকিয়ে নিয়ে যেতে পারি। বিনিময়ে আমাদেরকে এখানে ডলার পে করতে হয়, ওই $1.5 মতো, আর শুকিয়ে নিয়ে যাওয়ার মতো $1.5 মতো, মানে একবার কাচলে আপনাকে $3 দিতে হবে। দেশে যেভাবে আমরা ডিটারজেন্ট পাউডার ইউজ করি, এখানেও সেইভাবেই এই ট্যাবলেটগুলো দিয়ে দিলাম। আমার যেরকম জামা কাপড় আছে আমি 2টো দিলাম, 2টোতেই হয়ে যাবে। এরপর এখানে এই কয়েনগুলো দিলাম, এখানে $1.5 মতো আমাকে পে করতে হবে। তো এটা পে করে প্রায় 1 ঘন্টা মতো সময় লাগে কাচতে। তারপর এসে আবার এখান থেকে জামা কাপড় বার করে ড্রায়ারে দিতে হবে, সেখানেও আবার $1.5 মতো লাগবে। এই যে স্টার্ট করে দিলাম, চলে এসেছি, দিয়েও দিয়েছি ড্রায়ারে জামা কাপড়। এবার এখানে পে করতে হবে আমাকে আবার $1.5, পে করে দিলাম। এই যে এইভাবেই শুকনো হতে থাকবে প্রায় 1 ঘন্টা ধরে, তারপর এসে নিয়ে যাব। চলুন যাই এবার বাড়িতে, খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া করে আবার আজকে একটু ওয়ালমার্টও যেতে হবে কালকের জন্য কিছু জিনিসপত্র কিনতে। চলে এসেছি ওয়ালমার্ট। এখন যে সেকশনটাতে আছি, স্লিপিং ব্যাগের সেকশন। আমার প্রোফাইলে যারা আছেন, যারা টুকটাক ক্যাম্পিং করেন, পাহাড়ে যান, তারা জানবেন যে ঠান্ডার কোনো জায়গাতে গেলে সেখানে রাত্রেবেলা স্লিপিং ব্যাগটা কতটা বেশি প্রয়োজন। তো যেখানে যাচ্ছি সেখানে রাত্রেবেলায় অবভিয়াসলি ঠান্ডা খুব বেশি হবে, তো আমরা একটা স্লিপিং ব্যাগ এখান থেকে তুলে নিলাম। অভির একটা স্লিপিং ব্যাগ আছে, আমার জন্য একটা নিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। আমরা যেখানে থাকবো সেখানে তো আগেই বললাম তাঁবু গাছিয়ে থাকবো, তো এই টেন্টগুলো ওখানে পাওয়া যাচ্ছিল। তো আমরা বন্ধুদের জিজ্ঞেস করলাম যে ওদের কাছে ইনাফ আছে কিনা, না হলে আমরা একটা কিনে নিতাম। তো এখানে সব ধরনের টেন্ট পাওয়া যায়, 2 জন, 4 জন, 6 জন, বা যদি গ্রুপের জন্য নেওয়া হয় সেরকমও পাওয়া যায়। আমি আগের একটি ব্লগে বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই, যে এখানে বেশ মানুষের মধ্যে মাছ ধরার খুব প্রবণতা দেখা যায়। তো দেখুন, এই জায়গাটিতে পুরো মাছ ধরার বড়শি, কাঁটা, নানান রকম ডিজাইনে ভর্তি জিনিসপত্রে ভরে আছে। ভালো লাগে এখানে মানুষ নিজেদের প্রতিদিনের ব্যস্ত জীবনযাত্রার মধ্যেও যে নিজেদের শখ ভালো লাগাগুলোকেও এত প্রাধান্য দেয়। চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ি ফিরেই দেখছি আকাশ জুড়ে মেঘ করেছে, একেবারে কালবৈশাখীর মতো। আমি শুনেছিলাম এখানে নাকি শুধু শীতকালেই বৃষ্টি হয়, কিন্তু এই যে উপরি পাওনা পেলাম, সেটা বলে বোঝাতে পারবো না। সেদিন আমার মনটা কি ভালো হয়ে গেছিল। দেখুন কি কালো করে এসেছে মেঘটা। এরকম ঝড় হলে ছোটোর থেকেই আমাকে কেউ বাড়ির মধ্যে রাখতে পারতো না। আমি উঠোনে, না হলে ছাদে, না হলে ছুটে বাড়ি থেকে বাইরেই বেরিয়ে যেতাম। এখনও অভি আমাকে ঠিক ব্যালকনি থেকে ওভাবেই ডাকছে, চলুন ওপরে যাই। এই বৃষ্টির আওয়াজ, সোদা মাটির গন্ধ, এই সময় বাড়িতে থাকলে মায়ের সাথে বসে বসে কী গল্পটাই না করতাম। এই সব ভাবতে ভাবতে মনে হলো যে অনেক দিন হলো চপ খাওয়া হয়নি। এই বৃষ্টির দিনে চপ, মুড়ি আমি তো খুব মিস করছিলাম। চলে গেলাম তাই কিচেনে। দুপুরের একটু আলু সিদ্ধ ছিলই, সেই সেদ্ধ আলুটার সাথে মিশিয়ে নিলাম একটু মশলা, আর বানিয়ে নিলাম ঠিক এইভাবেই গরম গরম চপ। ভয়ও লাগছিল, কোনোদিনও তো চপ বানিয়ে খাইনি, কিন্তু ভালোই হয়েছিল। এই মুড়িটাও এখান থেকেই কেনা, একটা সামনেই ইন্ডিয়ান গ্রসারির দোকান আছে, সেখান থেকেই কিনে নিয়ে এসেছিলাম। তো সন্ধেটা আমার এইভাবেই কাটলো। এবার আমার একটু গুছিয়ে নেওয়ার পালা। কালকে যে যাব আমরা, সেটার জন্য একটু প্যাকিং করে নিলাম। এই যে সব জিনিসপত্র নিয়ে নিয়েছি, তার সাথে একটু ওষুধপত্রও নিয়েছি, কি জানি কোথায় কখন কি দরকার পড়ে। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। রাত পেরোলেই কালকে বেরোনো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।